ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ তাণ্ডবে বিপর্যস্ত ভোলা জেলার বিভিন্ন জনপদে এখনও রিমালের ধ্বংসযজ্ঞের চিহ্ন পড়ে আছে। এখনও কয়েক হাজার বিধ্বস্ত ঘরবাড়িতে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। কেউ কেউ খোলা আকাশের নিচে ঘরের শেষ চিহ্নের উপর বসে আছে, আবার শেষ সম্বল ঘরের চালা, খুঁটি, মালামাল যা আছে তা খুঁজে মেরামতের চেষ্টা করছেন কেউ। এ চিত্র ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা, বড়মানিকা, গঙ্গাপুর এলাকায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকার মানুষ। জোয়ারের পানিতে ঘরের সব মালামাল ভেসে গেছে। অনেকের রান্নাঘরে খাওয়ার অবস্থা নেই। সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন ক্ষতিগ্রস্তরা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাকে ঘরের যত মাল সামানা যা কিছু আছিল আমরা কিছু রাখতে পারিনি, সব কিছু বাসিয়া গেছি। চুলা মুলা পাতিল হাড়ি কিছুই নাই। এখন আমরা অবস্থায় পাশে একখানে রয়েছি। কয়টা হাঁস মুরগি আছিল শেষ, কিছু সরাইতে পারিনি। সরকারের কাছে দাবি একটু মাটি আর একটু আমার ডেরা বাসাখান ঘর দিয়ে দিলাম, এই একটু দাবি। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার দেয়া হয়েছে। এছাড়া পুরোপুরি ঘর বিধ্বস্ত হওয়া পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা পুরোপুরি ঘর বিধ্বস্ত হয়েছে তাদের ব্যাপারে আমরা ইতিমধ্যে প্রতিবেদন প্রেরণ করেছি। তারা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি সহায়তা পায় সে ব্যবস্থা আমরা করছি। আর আমরা ইতিমধ্যেই প্রত্যেক ইউনিয়নে বিভিন্ন চেয়ারম্যানের নামে আমরা খাদ্য সহায়তা বিতরণ করেছি, ভূবরাদ্দ দিয়েছি। সরকারি হিসেবে ভোলা জেলায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে 2445টি ঘর। এছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে 5158টি। ফারদিন নীরব, ৭১।